বইমেলার মাঠে আমরা এখন যে স্টলটির সামনে আসছি, ইতিমধ্যে আপনারা এই স্টলটি দেখেছেন এবং যেই আদলে এই স্টলটি গড়ে উঠেছে, আমাদের অতি পরিচিত একটি আদল, ভ্রাম্যমাণ লাইব্রেরি, আমাদের সকলেরই প্রিয়। কেন ভ্রাম্যমাণ লাইব্রেরির আদলে হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র গড়ে উঠলো, আমরা একটু জানতে চাই। কারণ তার আগে হয়তো আপনাদের মনে আছে জানুয়ারির দিকে খুব একটা আলোচনায় ছিল ভ্রাম্যমাণ লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা হট টপিক। সেই কারণেই কি এরকম একটি আদলে গড়ে উঠেছে, না অন্য কিছু? আমরা জেনে নেব এখানের বিক্রয় কর্মীদের থেকে বা মোটামুটি আমাদের প্রতিনিধিদের যে কাছ থেকে। গ্রাফিক্স ডিজাইনার যিনি করেছেন সেই আদালতেই আমাদের হয়েছে। এই বিভিন্ন ধরনের টাইটেলের স্টল হয়েছিল, মানে বিভিন্ন রকম ডিজাইন দেখানো হয়েছিল। তারপরে আমাদের যারা এই স্টল নির্ধারণ কমিটি তারা এই স্টলটিকে পছন্দ করে নেয় এবং বেছে নেয়। আসলে আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতি বছরই মানে একটু ব্যতিক্রম কিছু করার চিন্তাধারা থেকেই এবং নতুনত্ব কিছু তৈরি করার থেকেই মানুষের আকর্ষণ তৈরি করার লক্ষ্যেই এই স্টলটা আসলে আমার মতে হয়তো মূলত। অনেকেই মনে করছিলেন যে ভ্রাম্যমাণ লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রতিবাদ স্বরূপ কি এটা দেখানো হয়েছে কিনা, অনেকেই প্রশ্ন করছিলেন। কিন্তু আমরা শুনলাম যে বিভিন্ন ধরনের ডিজাইন দেখানো হয়েছিল স্যারকে এবং সেখান থেকে এই ডিজাইনটা তার পছন্দ হয়। এই আদলেই, মানে ভ্রাম্যমাণ লাইব্রেরির আদলেই করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। এবং প্রতি বছরই দেখা যায় যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টলটা একটু ভিন্নধর্মী এবং বইয়ের প্রতি পাঠকের যেন আকর্ষণ বাড়ে, সেই জন্য সাদামাটা এবং সুন্দরভাবে সজ্জিত হয়ে থাকে। যে কারণে এই বছরেরটা সম্পূর্ণই পাঠককে অন্যরকম একটা দৃষ্টি আকর্ষণ করছে। কারণ প্রথমত ভ্রাম্যমাণ লাইব্রেরি, আর দ্বিতীয়ত বাস।